সবই ক্ষমা করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। সম্মানিত আজকের সভার সভাপতি মহাশয়, আমন্ত্রিত ওলামা ইকরামগণ, অত্র গ্রাম থেকে ছুটে আসা ইসলাম দরদি, ইসলাম পিপাসিত ভাই ও বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বয়সপ্রাপ্ত বাপ এবং চাচারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও ভগ্নীগণ, প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায়, যেই মহান রব্বুল আলামিনের অশেষ মায়ায় আমরা 1-2 করে 26টি সিয়াম শেষ করে 27 লাইলাতুল কদরের রাত্রি আমরা পেয়ে গেছি। তাই মাবুদের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তার আরো শুকরিয়া আদায় করি যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায়, যেই মহান আল্লাহ তাআলা আমাকে মৃত্যুর কাছাকাছি পৌঁছে দিয়ে পুনরায় সুস্থতা করে আপনাদের বালাপাথা জামে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত করে দিয়েছেন। তাই তিনার দ্বিতীয়বারের মতো শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয়ত রাসূল, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত এলাকাবাসী, আপনারা আমার অতি কাছাকাছি মানুষ। আপনাদের এই রাস্তাটা দিয়ে আমাকে মাসে 32 থেকে 34 বার আপ এন্ড ডাউন করতে হয়। আপনারা হয়তো আমাকে দেখতে পান না, কিন্তু আমি আপনাদের দেখতে পাই। কখনো রাত 12টায়, কখনো রাত 3টায়, কখনো ভোর 4টায়, এইভাবে। তাই আপনারা আমার অতি সুপরিচিত ব্যক্তি এবং আমিও আপনাদের অত্যন্ত সুপরিচিত ব্যক্তি। আমরা একই ডিস্ট্রিক্টের, একই থানার, একই বিধানসভায় বাস করি। পুনরায় বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন বান্দার কথা শোনেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বান্দার কথা শোনে, বান্দা আল্লাহর কথা শোনে না, এটাই হচ্ছে আমরা বড় হতভাগা। আল্লাহ বান্দার কথা শোনে, কিন্তু বান্দা আল্লাহর কথা শোনে না। তার অনেকগুলো প্রমাণ আমার কাছে আছে। আমার ভাইয়েরা, আমি যখন 2022 সালের 28শে নভেম্বর যখন বাংলাদেশ থেকে এসে আমি ইন্ডিয়া বর্ডারে ঢুকার একদিন পরে আমার ব্রেন স্ট্রোক হয়ে গেল। সঙ্গে সঙ্গে আমাকে পিজিতে নিয়ে যাওয়া হলো। 12 দিন জ্ঞান ফিরে না। সোশ্যাল মিডিয়া, এই যারা কন্টেন্ট ভিডিও বানায়, এই সোশ্যাল মিডিয়া কিছু চ্যানেলওয়ালা আমাকে জিন্দায় মেরে ফেলে দিল যে মনিরুদ্দিন ভাই কলকাতায় ব্রেন স্ট্রোক করে মারা গেছে। এটা আপনারা অনেকেই অবগত আছেন। কিন্তু যখন সোশ্যাল মিডিয়ায় খবর এলো যে মনিরুদ্দিন ভাই বাঁচে কি না, ডাক্তার যখন কোনো রিস্ক নিচ্ছে না, আমাদের মাননীয় মন্ত্রী তজিমুল সাহেব যখন পিজির হেড সার্জনকে বললেন যে এটা আমাদের অত্যন্ত সুপরিচিত ব্যক্তি এবং ইনি সারা বাংলার অতি প্রিয় ব্যক্তি, আমাদের মন্ত্রী যখন বললেন, তারপরে অভিষেক ব্যানার্জি হেড কমান্ডারে ফোন করলেন। অভিষেক ব্যানার্জি ফোন করার পরে পরেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও ফোন করলেন যে কি লোকটার চিকিৎসা যেন ভালো হয়। আমি যেমন বাংলার মন্ত্রী, উনি তেমন বাংলার সুপরিচিত বক্তা। আমার চিকিৎসা অতি দ্রুত হতে লাগলো। 1-2 করে 11 দিন আইসোলেশনে আমার কেটে যায়, জ্ঞান আসছে না।
ডাক্তার আমার স্ত্রীকে প্রকাশ্য ভাষায় বলে দিলেন যে কি আমাদের আর কিছু করার নাই, এখন রাখে হরি মারে কে, রাখে হরি মারে কে। তোমরা আল্লাহর দরবারে দোয়া করো। আমার স্ত্রী, আমার মোবাইলে 295টা নাম্বার ছিল, ভারতের 9টা রাজ্য এবং বাংলাদেশ থেকে আরো বিভিন্ন জায়গা। আমার স্ত্রী এক এক করে প্রতিটা নাম্বারে ফোন করে শুধু বলে একটু দোয়া, একটু দোয়া। বিশেষ করে আমাদের আহলে হাদিস ছাড়া আমি আরো অন্যান্য মাযহাবেরও আমি বক্তা। আমি বেরেলি, দেওবন্দি, তবলিগি, মানে আমি একটা বাংলা কথাই বলি যে আমি মুসলমানের বক্তা। আমাকে প্রতিটা মাযহাবের লোক ডাকে, আমি প্রতি মাযহাবে যাই। তার মধ্যে যে অন্য মাযহাবে বক্তৃতা দিতে যাওয়া হালাল না হারাম, এই ব্যাপারে আমি পশ্চিম বাংলার বিশেষজ্ঞ উলামা একরামদের কাছ থেকে আমি ফতোয়া নিয়েছিলাম। তার মধ্যে অনেকেই পৃথিবী থেকে পদত্যাগ করেছেন। তিনারা বলেছেন অসুবিধা নাই, তুমি তোমার জায়গায় থাকলেই হলো, কিন্তু তুমি যে কোনো মাযহাবে বক্তব্য দিতে যেতে পারো, কিন্তু তোমার জায়গাটা ঠিক রাখতে হবে। যাই বা হোক, হানাফি মাযহাবের লোকেরা বিশেষ করে মসজিদে এলান করে করে জামাতবদ্ধ হয়ে মসজিদে মসজিদে আমার জন্য দোয়া হয়েছে, আল্লাহ তুমি লোকটাকে সুস্থ করো, তার হায়াত দাও, তাকে সুস্থ করো, তার হায়াত দাও। আল্লাহ বান্দার কথা ফেলে দিতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায়, বিশেষ করে আপনাদের এই আজকের ডেটটার জন্য মাস্টার মশাই আমাকে ফোন করলেন, বলছে মনিরুদ্দিন আমি আপনার জন্য অত্যন্ত দোয়া করেছিলাম, যখন শুনলাম যে অবস্থা অত্যন্ত শোচনীয়, আমি অত্যন্ত দোয়া করেছিলাম আপনার জন্য। তো আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে দিয়েছেন। পুনরায় বলি আলহামদুলিল্লাহ, বাঁচিয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ 3টে জিনিস আমার কাছ থেকে নিয়ে নিয়েছেন, আর ফিরিয়ে দিবেন কিনা তা জানি না। নাম্বার 1 গলার কণ্ঠ, নাম্বার 2 একটা হাত, নাম্বার 3 একটা পা। আজকে 2022 সালের 28শে নভেম্বর থেকে গতকালকে পর্যন্ত ওষুধ খেতে আছি, ওষুধ খেতে আছি। কতদিন ওষুধ খাবো? ডাক্তার আমাকে হাসতে হাসতে বলল, আপনার মরার আগের দিন পর্যন্ত আপনাকে ওষুধ খেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে অসুখ দিয়েছে, আপনাকে মরার আগের দিন পর্যন্ত, আপনি না মরলে আপনার ওষুধ বন্ধ হবে না। আপনি যেদিন মরবেন সেদিন আপনার ওষুধ বন্ধ হবে। আমার ভাইয়েরা, আপনাদেরকে মন ভরে বক্তব্য শোনার জন্য, কোকিল কণ্ঠে গাজাল শোনার জন্য আমি এক এক করে টাকা খরচ করতে 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 গত পরশুদিন পর্যন্ত 34 লাখ টাকা অলরেডি খরচ করে দেওয়ার পরে এতটুকুন আওয়াজ ফিরিয়ে পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। এতটুকুন সুস্থ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, বলি আলহামদুলিল্লাহ। 34 লাখ টাকা খরচ করার পরে এতটা ফিরিয়ে পেয়েছি, বাকিটা আপনাদের দোয়া। যাই বা হোক, আমি সেই দিকে না যে আমি কাটা কাটা ভাষায় আপনাদের সম্মান ইজ্জত রেখে আমি আপনাদের গ্রামে এসেছি। আমি রাত অতি সংকীর্ণ, কেন কিছুক্ষণ পরে আমার মা বোনদেরকে সাহারি রান্না করার প্রস্তুতি নিতে হবে। আমি ভাবতে পারিনি যে এই ইফতারি এত ছোট নাইট জালসায় আমাকে রাত্রি 11টা পার করে দেবে, এটা আমার কল্পনার বাইরে। যাই বা হোক, আমি সংক্ষিপ্ত টাইমের মধ্যে আমি কয়েকটা কথা আপনাদের বলবো। তার মধ্যে নাম্বার 1, আজকের রাত্রিটা হচ্ছে লাইলাতুল কদরের রাত। এই রাত অতি গুরুত্বপূর্ণ রাত, কিন্তু আমাদেরই মতো কিছু মুসলমান আছে, সেটা দৌলতপুরে পাবেন। ওরাও মুসলমান, আমরাও কি মুসলমান, তবে ওদের আর আমাদের মধ্যে পার্থক্য রয়েছে। পার্থক্যটা হলো যে আজকের রাত্রিটাকে
তারা অতি উত্তমময় রাত্রি মনে করে, বাকি চারটা যেমন তেমন, এটা হচ্ছে বাড়ির রাত। ওরা আজকের 27শে সাবে কাদারের রাত্রিটাকে কি বলে? বলে বাড়ি রাত, মানে বড় রাত। এর থেকে বড় রাত আর দুনিয়াতে হয় না বা হবে না। এই বলে 27শে সাবে কাদার বা 27শে লাইলাতুল কদরকে তারা অত্যন্ত প্রাধান্য দেয় এবং বিশেষ করে এই লাইলাতুল কদরের রাত্রে তারাবিতে তিনারা পূর্ণ কোরআন খতম দেয়, এই বলে অনেক প্রাধান্য দেয়। কিন্তু আমি মনিরউদ্দিন আমার ক্ষুদ্র শিক্ষায়, আমার শিক্ষা যোগ্যতায় আমি যতটুকু পড়েছি বা শুনেছি বা দেখেছি যে 4টা রাত্রের সমান আজকের রাতটা আপনার 21, 23, 25 যতটা মূল্যবান, এই 27টা ততটাই মূল্যবান। কিন্তু 27টাকে যে নির্ধারিত করে নির্বাচিত করে আল্লাহ এবং আল্লাহ রসুল বলেছেন, এমনটাই তার কোন দলিল বা প্রমাণ নাই, আমি পাইনি বা আমি শুনি নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানারা, আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান ওয়ালো, রে বিশ্বাসী গণেরা, তোমরা আমাকে যারা এক লা শারীকা লাহু বলে বিশ্বাস করেছ, তোমরা যারা আমাকে এক বলে বিশ্বাস করেছ, আমার সৃষ্টি জগৎকে বিশ্বাস করেছ, রে বিশ্বের বিশ্বাসী গণেরা, আমি আল্লাহ তোমাদের উপরে এই রমজান মাসে রোজাকে ফরজ করে দিয়েছি, করতেই হবে, কোনো মাপ নাই। কিন্তু নামাজের মাপ আছে। বলে এটা কেমন কথা বললাম মুনির ভাই, তুমি ছোট মৌলবি হয়ে এত বড় কথা বলে দিলে, মানে তুমি ছোট মৌলবি হয়ে এত বড় কথা কেন কইলে যে আল্লাহ নামাজ মাফ করেছে? আমরা মৌলবির মুখে শুনেছি যে ব্রেন, মস্তিষ্ক সুস্থ থাকা পর্যন্ত কোনো ব্যক্তির নামাজ মাফ নাই। আর তুমি বলছো যে কি আল্লাহ নামাজকে খানিকক্ষণের জন্য মাফ করে দিয়েছে, কিন্তু রোজার কোনো মাপ নাই। বলবেন তার দলিল, তার আইডেন্টি। নাম্বার 1, আমি মনিরউদ্দিন হরিশ্চন্দ্রপুর থেকে 75 কিলোমিটার অতিক্রম করলে আমার 2 রিকাত নামাজ মাপ, আমাকে পড়তে হবে 2 রিকাত। কথা কি বুঝে এসেছে? কসম আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, জানো মার্চ মাসের 1 তারিখ থেকে নামাজ পড়তে 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 মাসের শেষ দিকে যে 3 দিন নামাজ মাপ, 4 দিন মাপ, 5 দিন মাপ, 6 দিন মাপ, 7 দিন মাপ, 8 দিন মাপ, 10 দিন পর্যন্ত মাপ। তারপরে 10 দিনের পরেও যদি সমস্যা দেখা যায়, 10 দিন পরেও যদি তার সমস্যার সমাধান না হয়, তবে সেটা বলা হয়েছে অসুখ। সেটা কি বলা হয়েছে? অসুখ। তবে তার জন্য চিকিৎসা করো বা তার জন্য পবিত্র হয়ে হয়ে তার নামাজ আদায় করতে হবে। তবে আমি যেটা বলতে চেয়েছিলাম যে নামাজ ক্ষণের জন্য সময়ে মাপ হয়ে করে দেওয়া হয়েছে, কিন্তু রোজার কোনো মাপ নেই। আমি মনিরউদ্দিন হরিশ্চন্দ্রপুর থেকে বেরিয়ে গেলাম কলকাতার সফরে। আমি মনিরউদ্দিন কলকাতা সফরে বেরিয়ে গেলাম। আমি আগামী কালকে রোজাটা রাখবো না। আমি সারা দিন আমি সফরের হালাতে খাওয়া দাওয়া পান করা সব করতে করতে আমি সেই রোজাটাকে আমি কাজা করে দেব। কি করে দিব? একটু করে কথা বললে আমি ব্রেন স্ট্রোক মানুষ, তো
আমার কথা যদি একটা উত্তর দেন তো পরবর্তী কথাটা বলতে আমার সুবিধা হবে। কেন আমার অভ্যাসটা 18 বছর এইভাবে কেটে গেল, কেন আমি বাংলাদেশ আরো বিভিন্ন জায়গায় যাই, মানুষকে কথা বলতে বললে মানুষ চেঁচামেচি করে কথা বলে, তখন আমার পরবর্তী কথাটা বলতে সুবিধে হয়। আমার ভাইয়েরা, আমার আব্বা জানারা, আমরা বিশেষ করে হরিশ্চন্দ্রপুর থানার মানুষ, আমরা অতি শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ। আমি সাধারণ একজন ছোট্টখাটো মৌলবি হয়ে আপনাদের তেমন ভাষা দিয়ে বুঝাতে পারবো কিনা আমি তাই জানি না, তবুও আমি চেষ্টা করছি আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য। আমার ভাইয়েরা, তবে আমি এই রোজা আমি কাজা করে দেব। আমার মা বোনদের মাসে 3টে 4টা 5টা 6টা 7টা 8টা রোজা কাজা হয়ে যায়, কিন্তু মাপ হয় না। এই রোজা করতে হবে। পরবর্তী মাসে বা তার পরের মাসে বা তার পরের মাসে বা তার পরের মাসে এই রোজা করতেই হবে। করছি করতে 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 আমার মা মরে গেল। আমার মা কি হলো? মরে গেল। আমি মধ্যে মধ্যে লোকাল ভাষাও দিব, আপনারা মাইন্ড অন্য নেবেন না। তো আমি মনিরুদ্দিন 2022 সালে রোজা রাখতে পারিনি, 2022-এ রোজা রাখতে পারিনি, কিন্তু অসুস্থ হালাতে আমি 4 বার রোজা পেলাম। মহান আল্লাহ গত বছরও আমাকে পূর্ণ রোজা করিয়েছেন, তার আগের বছরও করিয়েছেন, এ বছরও করাচ্ছেন বলি আলহামদুলিল্লাহ। তো আমি মনিরুদ্দিন 2022 সালে রোজা রাখতে পারলাম না। করছি করতে 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 আমি দুনিয়া থেকে চলে গেলাম। মাপ না, আমার বেটাকে করতে হবে, আমার বেটিকে করতে হবে, আমার বেটাকে করতে হবে। মাপ নাই, রোজার কোনো ক্ষমা নাই। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ঈমানদার গোনেরা, আমি আল্লাহ তোমাদের জন্য রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছি, করতেই হবে। এর মধ্যে আর দ্বিতীয় কোনো কথা নেই। বাংলা কথা এখান থেকে শেষ। এইবার এই যে রাত, এই যে গুরুত্বপূর্ণ রাত লাইলাতুল কদর বা শাবে কদর, এই রাত্রি আমরা কিভাবে জাগি? এই জালসা লাগিয়ে দিয়ে জাগি, চলবে না। আমি গত পরশুদিন 14 তারিখ রনঘাট থেকে জালসা করে বাড়ি যাচ্ছি, দেখছি তা আপনার রাস্তাতে 4টা 5টা বেটি ছেলে জোড়া জোড়া হেঁটে বেড়েছে। আমি এত রাতে হেঁটে বেড়েছে মানে কি রাত যাচ্ছে, কিচ্ছু না, ক্যাথা শিলা চলো, চোখ টেনে আসছে, তখন চল একটু হাত থেকে ঘুরে আসি। কি ব্যাপারটা এরকম নাই? এরকম আছে। 4 জন 5 জন 6 জন যুবক মিলে কইছে কাল 27-এ শাবে কদর আছে, জাগতে হবে। 3-4 জন মিলে গোট হয়ে গেছে জাগার জন্য। আমি এরকম করেছি, আমার বয়স যখন 14 ছিল 15 ছিল, তখন 4 জন 5 জন মিলে রাত জাগার লেগে ওরা জোড়া হয়ে গেছে। জোড়া হয়ে যাওয়ার পর তখন বলছি যে হবে গোটা রাজ্যে জাগবি, তো নিন আসপতি কি করবি, তো ওই ঝেন্ডারকে বাড়ি থেকে একটা বতক লিয়ে এদিকে বনভোজ চলবে, আর এদিকে মানে চলো রাত জাগা চলবে। এইদিকে লাল চাই, যে এখনই লাল চা দি চলো, বন্ধ করা হলো। এর নাম রাত জাগা? এরকম রাত জায়গা আপনার কোনো লাভ আছে? আপনাকে কোন আলেম কি বলেছে জানি না, আমি মনিরুদ্দিন আমার শিক্ষা যোগ্যতা দিয়ে, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি বলি, এই মতো রাত জাগার চাইতে আপনি ওয়াল্লাইলা লিবাসা, আল্লাহ রাত্রি তৈরি করেছেন আরামের জন্য, এই মতো রাত জাগার চাইতে আপনি সারা রাত্রি আরাম করে ঘুমাবেন, এটাই উত্তম। কিন্তু ওই যে 3-4 জন মিলে ওই মানে যে কি ক্যাথা সিলেছে, এই ঘরটা পুরা করে দিব, এই ঘরটা পুরা করে দি, রাত জাগা হবে, মনে মনে দোয়া খাওয়া হবে, আর ক্যাথা খানটাও শিলা হবে।
এইভাবে রাত জাগার চাইতে আপনার ঘুমিয়ে যাওয়াটাই উত্তম। আমি মনিরউদ্দিন আমার ক্ষুদ্র জ্ঞানে, আমার শিক্ষা যোগ্যতায় আমি যতটুকু বুঝি, আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার বোনেরা, এই যে আজকে যে আপনারা লাইলাতুল কাদরের রাত্রি যে জেগে আছেন, এখন ঘড়িতে 11:30 প্রায় 12টা বাজতে চায়। আপনি লাইলাতুল কাদরের রাত্রের দোয়াটা কয়বার পাঠ করেছেন আঙ্গুল দিয়ে বলতে পারবেন? পুরুষ ভাইয়েরা কবার পাঠ করেছেন? আমার 382 বার অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, ফজরের আজান হতে হতে কতবার হবে আল্লাহ ছাড়া আমি নিজেও জানি না। তো আমরা এইভাবে রাত জাগি, খবরদার এইভাবে রাত জাগবেন না। এইভাবে রাত জেগে কোনো লাভ নেই, বরঞ্চ আল্লাহ কোরআনে বলছেন ওয়াল্লাইলা লিবাসা, আমি রাত্রি তৈরি করেছি মানুষের আরামের জন্য। কিসের জন্য? আরামের জন্য, দড়িয়া বেড়ার জন্য নয়। আর ওই মানে যে কি আপনার মানে যে কি খৈনি কচলার এ মাথা থেকে ও মাথা দৌড়াদৌড়ি, আর ওই বতকের গোশ খাওয়া, লাল চা খাওয়া, এই বলে নয়। তবে কি করতে হবে বলবি সাহেব, তুমি তো তোমার কথাবার্তা তো শুনে হয়েছে, তুমি মনে হয় হরিশ্চন্দ্রপুরের মধ্যে সব থেকে বড় মুলবি, তো তোমারটাই শুনে নিন নাকি? শোনাবো। নাম্বার 1, বিশেষ করে এই লাইলাতুল কদরের রাত্রে আপনাকে প্রথম ইফতারি করার পর মাগরিবের নামাজ পড়বেন। মাগরিবের নামাজ পড়ার পর আপনি হালকা ফুলকা খাওয়া দাওয়া করে আপনি জাস্ট টাইমে জামাতের সঙ্গে আপনি এশারের নামাজটা আদায় করলেন। এশারের নামাজটা আদায় করলেন। তারাবি পড়বো না, না দরকার নাই। তারাবি পড়বো না, দরকার নাই। কি করব? বাড়ি চলে এসো। বাড়ি চলে আসেন। বাড়ি আসার পরে আপনি রেস্টে চলে যান, আরামে চলে যান, রেস্টে চলে যান। দিয়ে আপনি রেস্টে থাকেন। থাকতে থাকতে ঘড়িতে যখন মোটামুটি 10:30 থেকে 11টা বাজবে, মানে রাতটা যখন গভীর হয়ে আসবে, নিষ্ফুল মানে অর্ধেক রাত্রের পূর্বে, নিষ্ফুল অর্ধেক রাত্রের পূর্বে, মানে ঠিক 12টায় কোনো নমাজ চলে না। সেহেতু আপনাকে 10:30 11টার মধ্যে আপনি উঠে যান। উঠে যাওয়ার পরে আপনি পবিত্র হয়ে সুন্দর করে একটি উজু করেন। উজু করে আপনি মসজিদে চলে যান। কইছে আমাকে রব্বিলা কেটে ফেল দিব, কয়েছে যে তোকে ফাঁকে একলে পাইলে তোকে কেটে ফেল দিব। তো মসজিদ আমি একলে যাবো, আগে যদি রব্বুল কেটে ফেল দেয় আপনাকে মসজিদে যেতে হবে না। কি করব? আপনি যেই ঘরে ঘুমান, আপনি যেই ঘরে থাকেন, আপনি ওই ঘরের একটা পবিত্র জায়গায় আপনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যান। আপনাকে তারাবি কয় রিকাত জি ভাই? 8 রিকাত। কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুব তোড়পাল চলছে। ওই দৌলতপুর ওয়ালা বলছে 20 রিকাত, আর বালা পাথার আলা বলছে 8 রিকাত, নাকি? এরকম একটা সমস্যা। যাক, এই সমস্যার সমাধান কিয়ামতের পূর্বে পর্যন্ত হবে না, এটা আমার রাসূলের কথা। এই সমস্যার সমাধান কিয়ামত পর্যন্ত হবে না। যেমন ডাক্তার আমাকে বলেছে আপনার মরণের আগে ওষুধ বন্ধ হবে না, ঠিক কিয়ামত হওয়ার পূর্বে এই সমস্যার সমাধান হবে না। ওরা আমরাকে গালি দিবে, আমরা ওদের গালি দিব, এই করতে করতে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কথা এখান থেকেই শেষ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানারা, এই 8 রিকাত নামাজ পড়তে পড়তে আপনাকে ফজর করে দিতে হবে, সাহারি খাওয়া পর্যন্ত এই 8 রিকাত নামাজকে আপনাকে পড়তে হবে। কেমনি ভাবে? আপনি প্রথম রিকাতে দাঁড়ালেন, সানা পাঠ করলেন,
সানা পাঠ করার পরে সূরা ফাতিহা পাঠ করুন। বলে মৌলভী সাহেব সূরা ফাতিহা পাঠ করতে 1 মিনিট। আমি যখন সুস্থ ছিলাম আমি এক শ্বাসে 4টা সূরা পাঠ করতে পারতাম। আল্লাহ এমন একটা ক্ষমতা আমাকে দিয়েছিলেন, কিন্তু আল্লাহ নিয়ে নিয়েছেন। আল্লাহ তো বলছেন যে আমি দিতেও পারি নিতেও পারি, আল্লাহকে প্রমাণ করতে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন এই মনিরউদ্দিনকে দিয়ে হরিশ্চন্দ্রপুরের তথা বিশ্বের মানুষের কাছে প্রমাণ করে দিয়েছে আমি দিতেও পারি নিতেও পারি। অত ইস্য মান্তাসা অত সিল্ল মান্তাসা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আমি আল্লাহ দিতেও পারি নিতেও পারি। দিয়েছিলাম ছোট্ট ইঞ্জিলের মধ্যে একটা প্রতিভা দিয়েছিলাম। যেই লোকটা 4.5 ঘন্টা পর্যন্ত একই সুরে একই কণ্ঠে একই আওয়াজে বক্তব্য দিয়ে মানুষের মন জয় করে বাংলা ভারতের মানুষের মনকে কাড়িয়ে দিয়েছিলাম, ওই লোকটাকে আজ তোমাদের কাছে এই অবস্থা করে দিয়েছি। দেখি লোকটাকে তোমরা কোন প্রাধান্য দাও। এটা একটা আল্লাহর পরীক্ষা। আল্লাহ যেমন আমাকে পরীক্ষা, এটা আপনাদেরও পরীক্ষা। তখন তো মুনির মুনির করে খুব দড়িয়ে বেড়াচ্ছিলেন, এখন মুনিরকে বরবাদ করে দিয়েছি। দেখি মুনিরকে এখন ভিখারির মর্যাদা দিচ্ছ না ওই আলেমের মর্যাদাই দিচ্ছ। এটা আপনাদেরও হয়তো পরীক্ষা। তো যাই বা হোক, সূরা ফাতিহা পাঠ করতে 1 মিনিটের দরকার। তবে আমি 8 রাকাত নামাজ সাহারি খাওয়া পর্যন্ত আমি কেমনে করে পড়ব? আমি মনিরউদ্দিন আমার শিক্ষা যোগ্যতা দিয়ে আমি যতটুকু জানি, আপনি প্রথম সূরা ফাতিহা পাঠ করবেন। আমার মা বোনেরা, ক্যাথাসিলিয়া রাত জাগবেন না। লাল চা খেয়ে খেয়ে যায় যায় গল্প করে রাত জাগার কোনো দরকার নাই। শুনালেন ভালো করে কান খুলে। আমার ভাইয়ের আমার মায়েরা বোনেরা, এইবার সূরা ফাতিহার পরে বলে মৌলভী সাহেব আমার তো বেশি সূরা মুখস্থি নাই, আমার তো বেশি সূরা মুখস্থ নাই, কি করব? সূরা আর রহমানটা 1 রুকু আছে, তো 1 রুকু পড়তে কত লাগবে? আমি যদি একটু টাইনা টাইনা কোঁকা করে পড়ি ঠিকঠাক ভাবে, যদিও না পড়তে পারি, আমি যখন মানে কোরআন হেফজ করছিলাম আমাদের মাটিহারি মাদ্রাসা, তো আমি সূরা আল বাকারা আমি 1 পারা 5.5 মিনিটে শুনিয়েছিলাম মাওলানা আতাউর কারীমের সামনের কাছে। 1 পারা মানে প্রথম পারাটা মানে সূরা আল বাকারা প্রায় 2.5 পারার মতো আছে। তার মধ্যে আমি সূরা বাকারা আলিফ লাম মিম যালিকাল কিতাব এই সূরাটা আমি 1 পারা 5.5 মিনিটে পড়ে আমি আতাউর কারীকে শুনিয়েছিলাম। আমার ভাইরা, তো 1 রুকু পড়তে আর কত সময় লাগবে? তবে কি করব, কেমন করে 8 রাকাতে সাহারি খাওয়া পর্যন্ত কাটাবো? আমি মনিরউদ্দিন আপনাদের বলছি, আপনি সূরা ইখলাস জানেন? সূরা ইখলাস জানা আছে জি ভাই? আচ্ছা, আপনি সূরা ফাতিহা পাঠ করার পরে আপনি সূরা ইখলাস পড়া যান। কয়বার পড়বো? পড়া যান। কতবার? যতবার পারো পড়া যাও। পড়তে 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 আর পারি না, চোখ চেপে চলে আসছে, আপনি রুকুতে চলে যান। তো রুকুতে যাব, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার বলতে কয়বার টাইম লাগবে? 30 সেকেন্ড না, আপনি সুবহানা রাব্বিয়াল আযীম বলে যান। বলতে বলতে হাঁটুতে হাত দিয়া থাকতে থাকতে হাঁটুর রগ টাইনা ধরেলে পায়ের পেটি কিটকিট কিটকিট করতে লেগেছে, আর বলা যায় না। তখন আপনি সিজদাতে চলে যান। সিজদাতে যে সুবহানা রাব্বিয়াল আলা কতবার পড়বো? যতবার পারবো। পড়তে 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 চোখ চেপে চলে আসছে, আর পারি না, আল্লাহু আকবার। বাস এই করতে করতে আপনি 4 রাকাত নামাজ পড়ার পরে এবার লাগো হাত পা ধরে কাঁদতে। কার পা ধরবা?
হ্যাঁ, এবার আল্লাহর কাছে লাগো কাঁদতে, ক্ষমা না করলে পাছা ছাড়বো না, কপালে যা আছে তাই হবে, কিন্তু ক্ষমা করতে হবে, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। তো বলছে হাজি মুলি সাহেব তোমার কাছে এই বেলায় দুয়া জানা আছে, আমাদের তো দুয়া জানা নাই, তবে আমরা কি করব? কেন যখন বেটা বাপকে মেরে দিছ, এবার গ্রামের মোড়লেরা বিচার বসিয়ে দিলেন, ধত্তর বাপের পা ধর, বলে না, ধত্তর বাপের পা ধর। এবার বাপের পা ধরতে যে বাপ তখন পাঁচ রে, হটতে এখান থেকে, পারবো না, হটলে এখান থেকে পারবো না, কইছে তুমি বাপ করো না করো, তুমি হ্যাঁ না কইলে ছাড়বো না। এরকম হয় কি হয় না? হ্যাঁ, তো ঠিক আপনি বাংলা ভাষা দেখুন, যেমন আমরা বলি হার বাপ হার আব্বা, আরে কাজ করবো না, ছেড়ে দাও, ছেড়ে দাও, আগে মাফ করে দাও। তা আপনি এই বাংলা ভাষা দিয়ে বলেন আল্লাহ চলতে ফিরতে উঠতে বসতে গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আপনার আপনার নিজের লোকাল বাদিয়া ভাষা দিয়ে আল্লাহকে বলেন। আল্লাহ প্রত্যেকটা ভাষা বুঝেন, জোরে বলি সুবহানাল্লাহ। আপনাকে উর্দু দিয়ে বলতে হবে না, হিন্দি দিয়ে বলতে হবে না, ফার্সি দিয়ে বলতে হবে না, আপনি আপনার লোকাল বাদিয়া ভাষা দিয়ে বলেন আল্লাহ রোজা করিনি কিন্তু মানুষ দেখে ইফতারিতে বসছি, এটা বড় অন্যায়, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ না করবা তার কে করবেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। এই করে আপনি কাঁদতে 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 চোখের পানি খালি দু কোনা দিয়ে ঘুরে গেলি তো কাম হয়ে গেল। চোখের পানি খালি দু কোনা দিয়ে যদি ঘুরে যায় ও 7 বেড়া পার। আমার ভাইরা এরকম করতে করতে 4 রিকাত নামাজ 8 রিকাত নামাজ পড়তে পড়তে এইবার সাহারির সময় হয়ে গেল। আপনার জিকির আজকার তাসবিহ তাহলিল আপনি এইবার বন্ধ করে আপনি চলে যান সাহারি খাওয়ার জন্য। আমি আপনাদের আর বিশেষ কিছু বুঝাতে চাই না, তবে এইবার আমি মনিরউদ্দিন আপনাদের বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের কাছে এমন একটি সংবাদ এসেছেন যে এই মাস পাওয়ার পরে, এই মাস এই রাত পাওয়ার পরে যারা নিজের জীবনের গুনাহ ক্ষমা করে নিতে পারল না, এই মাস এই রাত পাওয়ার পরে যারা নিজের জীবনের গুনাহ ক্ষমা করে নিতে পারল না, ওরা যেন ধ্বংস হয়ে যাক। এটা কার লানত? এটা লানতটা কার? এই বরদোয়াটা কার? ধ্বংস হয়ে যাক এই বরদোয়াটা কার? এই বরদোয়াটা হলো জিব্রাইলের বরদোয়া। জিব্রাইল বলছে ধ্বংস হয়ে যাক, আর আল্লাহর নবী তখন বলছে আল্লাহ তুমি কবুল করো। তার মানে জিব্রাইল আর আমার নবী একই মতে ছিলেন। আল্লাহ জিব্রাইল বলছেন নবী গো, এই রমজান মাস পাওয়ার পরে, এই মহান রাত্রি পাওয়ার পরে, এই লাইলাতুল কদরের রাত্রি পাওয়ার পরে, এই পবিত্র মাহে রমজান মাস পাওয়ার পরে যারা নিজের জীবনের গুনাহ ক্ষমা করে নিতে পারলো না, ওরা যেন ধ্বংস হয়ে যাক, ওরা যেন বরবাদ হয়ে যাক, ওরা যেন নষ্ট হয়ে যাক। আমি রাসূল উত্তরের জবাবে বলেছি আমিন, আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। তাই আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা শুনেলেন। তবে একটা কথা আমার মনে পড়ে গেল, কথাতে কথা বেরিয়ে আসে। আমি একবার বোম্বাই গেছিলাম, মোটামুটি প্রায় 2003 সালের কথা বলছি, 2003 সালে। তো 2003 সালে বোম্বাই গিয়েছি। তো ইফতারি করার সময় একটা আমাদেরই এলাকারই ছেলে, এই আপনার এই কালিয়াচক 16 মাইল তফি বলে একটা জায়গা আছে, বুঝতে পারলেন? ওটা তো ওরা মানে খুব খালি আরাম বাড়াং করছে রোজা খোলার লেগে। খাড়া এটা কিনে আসছে, মানে ইফতারি কিনে এসছে মোটামুটি 1500 টাকা। আমি গেছি হাজি
শামসুল ভাই, তোমাকে যে আমি 12টার দিকে যে বেড়ি খেতে দেখলো, তো তুমি রোজা খোলার লেগে এত কেন তাই বাই করছো? হ্যাঁ, কইছি যে তুমি মুলবি হয়তো পারো কিন্তু তুমি ফতোয়া জানো না। আমাকে বলছে তুমি মুলবি হইতে পারো কিন্তু ফতোয়া জানো না। তুমি ফতোয়াটা দিয়া তো। কইছে রোজা রোজা না কইরা এটা একটা পাপ, আর ইফতারি না করাটা এটা আরেকটা পাপ। একদম ডাইরেক্টলি হাসছে আর বলছে ওর কাল্প যে কিভাবে মরে গেছে, ওর অন্তর যে কিভাবে মরে গেছে, ও যে কতটা জাহেলের পায়ে পা দিয়েছে। ও বলছে যে রোজা না করে এক পাপ, আর রোজা না খোলা এটা আর এক পাপ। তো ভাই রোজা করতে পারিনি, ইফতারিটা তো করি, ইফতারিতে তো সামিল হই। আর একজনে কইছে হবে তুই যে এত বড় ফতোয়া দিছি, তো তুই তো রোজা করছিস, তো তুই তো এক ক্রিকেট নামাজ পড়ি না। কইছা রোজা করব, রোজার নেকি পাবো, নামাজ পড়বো, নামাজের নেকি পাবো। আমি দুটা নেকি না পেয়ে একটা পাই, নামাজ পড়ি না তার লেগে রোজা করব না। আমি মনিরুদ্দিন বলি না, আল্লাহ তার রসুল বলছেন এই মতো রোজা রাখা আপনার আমার দরকার নাই। আপনি 3 টাইম পেটকে সুখ দিয়ে খাবার দেন, উপকার তাতেই আছে। কিন্তু আপনি এইভাবে উপাস পেড়ে সারা দিন না খেয়ে থেকে সন্ধ্যাবেলা ইফতারি নিয়ে টুপি মাথায় দিয়ে বসার প্রয়োজন নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মায়েরা, তবে এত কষ্ট করে সারা দিন সে ভোর 5টা থেকে নিয়ে সন্ধ্যা 5টা পর্যন্ত প্রায় 12 ঘন্টা না খেয়ে থেকে, না খায়া থাকে, পেটকে কষ্ট দিয়া, আত্মাকে কষ্ট দিয়া, স্ত্রীর সাথে মিলামিশা নাই, গল্প গুজাবা নাই, এত কষ্ট পরিশ্রম করে লাভ কি? নাকি লাভটা কি? লাভটা কি? লাভটা হচ্ছে পয়সা তোমরা দিবে, আমি বুঝতে পারছি, থামো আমি পয়সা নেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা, তো এত কষ্ট করে লাভটা কি? তো শুনে রাখেন, আমার বয়স এখন বর্তমান, মানে আমার বাপ মার বলা অনুযায়ী বর্তমান বয়স আমার 44 বছর, আর ভারতীয় সংবিধান মোতাবেক আমার বয়স এখন প্রায় 29 বছর। এতটা ডিফারেন্স, কিছু করার নাই, বাকি কথা আমার কাছেই থাকে। তো যাই বা হোক, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, তবে এই রোজা রেখে তো আমার বয়স যখন প্রায় 13 বছর, তো জুমার খুতবাতে মৌলভী সাহেব খুতবা দিচ্ছে, খুতবা দিতে দিতে বলছে, রে আল্লাহর বান্দারা, রে আল্লাহর বান্দিরা, রে বালা পাথার গ্রামের মা বোনেরা শোনো, এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি 100টা টাকা মসজিদে দান করে দেয়, তবে আল্লাহ রব্বুল আলামিন এবং আল্লাহর নবী বলেছেন ৭০ গুণ নেকি বেশি পাবে। এরকম আমরা শুনিনি। আজও একটা মৌলভী সাহেব বলেছে, আমি ঘর থেকে শুনে শুনেছি, যে অন্য মাসে দান করার চাইতে রমজান মাসে দান করা 700 গুণ বেশি, মানে ৭০ গুণ বেশি। কিন্তু আমি মনিরুদ্দিন, আমার শিক্ষা যোগ্যতায় আমি যতটুকু জানি, আমার আল্লাহ রব্বুল আলামিনের নবীর কাছে একজন নওজোয়ান তরুণ যুবক সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এই রমজান মাসে যদি 100 টাকা বা 1000 টাকা যদি বালা পাথার জামে মসজিদে দান করে দেওয়া যায়, তার কত নেকি? তার কত নেকি?
100-তে 100 না 100-তে 700? কত? قال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্য মাসের দানের চাইতে এই রমজান মাসের দানে এত নেকি, এত নেকি, এত নেকি, এত নেকি আমি রাসূল জানি না, আমার আল্লাহ তা ভালো জানেন। জোরে বলি সুবহানাল্লাহ। কত নেকি, আল্লাহ কত দিবে এটা আল্লাহই ভালো জানে, আমি জানি না। তো আল্লাহর নবী যদি না জানে যে কত দিবে, তবে আমি 1.5 ফুটা মনির বক্তা, আমি কেমন করে জেনে নিব যে 100-তে 77 গুণ বেশি দিবে? আল্লাহ বলছেন আস-সাওবুলি ওয়া আনা আজিজি বিহি, আস-সাওবুলি ওয়া আনা আজিজি বিহি। রোজা আমার জন্য। রোজা কার জন্য? আল্লাহর জন্য। রোজা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ ওই কথাটাই বলছেন, আস-সাওবুলি ওয়া আনা আজিজি বিহি। রোজা আমার জন্য, আর এই রোজার মাসের বিনিময় আমি আল্লাহ আমার নিজের হাতেই দিব। তবে আমি কত দিব আমি জানি। মালিক যদি নিজের হাতে দেয়, তবে মালিক কোনোদিন ম্যানেজারের মতো দেয় না। ম্যানেজারের মতো দেয়? মালিক মালিকের মতো দেয়। আমার পকেটে এখন 5,000 টাকা বা 500 টাকা আছে, আমি যদি পকেটে হাত ভরে টেবিলে দিয়ে দিই, কাউরি কিছু বলার আছে? বলার আছে এত কেনা দিলে? ঠিক কথাটা এখানে, কথাটা ঠিক এখানে, যে আস-সাওবুলি ওয়া আনা আজিজি বিহি। রোজা আমার জন্য, আর এই রোজার বিনিময় আমি আল্লাহ আমার বান্দা বান্দীদেরকে আমি নিজের হাতেই দিব। তবে আমি আল্লাহ কত দিব আমি জানি, তুই কেমন করে জানলি? হ্যাঁ কি জি ভাই, কথা কি বেশি হয়েছে নাকি, না কথা টাড়া বাঁকা হয়েছে? তা আমি আল্লাহ আমি নিজের হাতে দিব, তবে আমি কত দিব আমি জানি। তুমি কেমন করে জানলে যে ৭৭ গুণ বেশি, ৭০০ গুণ বেশি, ৮০০ গুণ বেশি? আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার বোনেরা, তবে এই মাস অতি গুরুত্বপূর্ণ মাস। এই সিয়াম অতি গুরুত্বপূর্ণ সিয়াম। এই মাসের দান অতি গুরুত্বপূর্ণ দান। এই দান এই মাসে দান করলে আপনার অগণন নেকি। বাংলা ভাষায় আপনাকে আমাকে বলতে হবে অগণন, সীমাহীন। তার কোনো সীমা নাই। 100 না 200, 500 না 700, 1000 না 5000, এর কোনো সীমা নাই। এত নেকি, এত নেকি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার মায়েরা বোনেরা, আমি মনিরউদ্দিন আপনাদেরকে একটা কথা দৃষ্টি আকর্ষণ করে বলি, যে আমাকে ডাক্তারে বলেছে তোমার সাথে যদি কেউ বেশি লং টাইম গল্প করার চেষ্টা করে, তবে আপনি এরকম করবেন, আপনার মুখটা দেখাবেন আর মাথাটা দেখাবেন যে আমার সাথে বেশি কথা বলা যাবে না। এটা আপনি মুখ দিয়েও বলবেন না, আপনি বলবেন এরকম করবেন আর এরকম করবেন, এরকম করবেন আর এরকম করবেন। আমার মাথার সমস্যা আছে, আমাকে বেশি কথা বলায়েন না। তাই আমি ব্রেন স্টক মানুষ, আমি আপনাদের বেশি সময় দিতে পারবো না বা আমি দেব না। তাই আমি মনিরউদ্দিন, قال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র একমাত্র 3 প্রকার বা 3 জন ব্যক্তির দোয়া বা 3 প্রকার ব্যক্তির দোয়া আল্লাহ গ্যারান্টি কবুল করে। এর মধ্যে কোনো সন্দেহ নেই, লা সাকাফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই।
কেউ যদি সন্দেহ করে তার ঈমান দুর্বল হতে পারে। বুঝতে পারলেন? কেউ যদি সন্দেহ করে তার ঈমান দুর্বল হতে পারে। তিনজন ব্যক্তির দোয়া বা তিন প্রকার ব্যক্তির দোয়া আল্লাহর কাছে গ্যারান্টি কবুল। নাম্বার 1 মুসাফির, নাম্বার 2 মাজলুম, নাম্বার 3 এগলা। কি এগলা? মা। নাম্বার 1 মুসাফির, নাম্বার 2 মাজলুম, নাম্বার 3 মা। এই 3 শ্রেণী বা 3 প্রকার ব্যক্তির দোয়া আল্লাহ গ্যারান্টি কবুল করেন। এর মধ্যে কোনো সন্দেহ নেই, লা সাকাফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কেউ যদি সন্দেহ করে ও মা হয়েছে তার লেগে ওর দোয়া গ্যারান্টি কবুল হবে, কত বড় বড় মুফতি আলেম ওলামা আল্লাহর ওলি আউলিয়া আছে, ওরকে দোয়া কবুল হবে না। হার মা আগে 10 মাস পেটে রেখেছে ওই লেগে ওরই দোয়া কবুল হবে? এরকম যদি কাউরি মনে ডুপ্লিকেটে ঢুকে যায় আর ঈমান দুর্বল হয়ে যাবে। মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয়, এটা আমার রাসূল বলেছেন। আমি কিছুদিন আগে কাঁদছিল, এই কষ্ট আর সহ্য করতে পারি না। আগে একলাই হাঁটা চলা ফিরা A to Z সব করতে পারছিলাম। ছোট হাত, এই হাত ছোট হাত দুটা দিয়ে দুনিয়া বেড়ে খেয়েছিল। এই ছোট পা দুটা দিয়ে আল্লাহর জমিন চলেছিলাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন পরাধীন করে দিয়েছে বর্তমান যে 3টা লোক সব সময়কার জন্য সাথে লাগছে। প্রথম একটা ড্রাইভার দিয়ে চলছিলাম, গাড়িতে একলাই উঠে গেলাম, একলাই নেমে যেতাম, কোনো সমস্যা ছিল না। কিন্তু এখন পেশাব মানে ছোট বাচ্চাকে যা করে দাও দরকার, ঠিক জায়গাটা আল্লাহ আমাকে ওখানে পৌঁছে দিয়েছে। যাই বা হোক, অত্যন্ত কষ্টর পর কষ্ট করি। কয়েকদিন আগে খুব কান্না হচ্ছিল যে আল্লাহ, এক তো এরকম মানুষ, তারপরে তুমি এত বড় পরীক্ষায় ফেললে। আজ 3.5 বছর থেকে কি কষ্টতে জীবন যাপন করছি। লেখাপড়া করার পরে যখন কোনো কাজ পাইল না, কি করে খাবো, মা বড় চিন্তা করতে লাগলো। মাকে কহে দিল, মাগে তুই একটু দোয়া করে দে, আল্লাহর নবী সত্য, আল্লাহর নবীর কথা সত্য। আমার রাসূল বলেছেন, সহিহ আল বুখারীর হাদিস, মা যদি দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে। মা তুই দোয়া করে দিস, আমি হয়ে যাব। মা দোয়া করে দিলে একদম রাত 2টার পরে তাহাজ্জুদের নামাজ পড়া মা দোয়া করে দিলে। মায়ের মরা 11 বছর হয়ে গেল। মা দোয়া করে দিলে, মা দোয়া করলে 1998 সালে আর 2008 সালে আল্লাহ রাব্বুল আলামিন ভারতের সুপরিচিত বক্তা হিসাবে পৃথিবীর মানুষের কাছে তুলে দিলে, বলি আলহামদুলিল্লাহ। মা বলছিল যে হার মনির কি করে খাবে, এটা ছিল মার চিন্তা। আমাকে একদিন বলছে, হারে তোর বাপেরও অবস্থা খারাপ হয়ে গেল, আমার 4 বছর থেকে বিছানায় পড়ে আছি, মরে যাবো তো তোর কি হবে, হাকে তোকে নিয়ে চিন্তা লাগছে। বলছে, হাগে মা, আল্লাহ নবী বলেছে বুখারীর হাদিস, মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয়। তুই মা একটু দোয়া করে দিস, ইনশাল্লাহ আমি সাকসেস হয়ে যাব। মা আমার কথা শুনে একদিন রাত্রি 2-2:30টার দিকে মা খালি ও করে কাঁদছে। তা আমি কপাটে যাইনি করে কান লাগাইনো যে এত রাতে হার মা কাঁদছে কেন, ব্যাপারটা কি। আজ তখন মোটামুটি 2:30টা, তো কাঁদছে, তো এমনি করে হাত তুলা আছে, তো এমনি করে হাত তুলা দোয়া করছে। আমার তখন মনটা আরো না, হার মার বয়স এখন মোটামুটি 73। এত বুড়া বয়সে এত রাইতে কান্দা কান্দা আল্লাহর কাছে কি চাইছে? একটা মনে সন্দেহ হবে কি হবে না? সুখ শান্তি চাইছে, না টাকা পয়সা চাইছে, না রূপ জৈবন চাইছে, কি চাইছে একটু শুনে দেখি। তো কানটা কপাটে লাগাই তো মাপ কইছে, আল্লাহ আমার মনের হাত নাই, আমার মনের পা নাই, আমি মরে যাব, আমার মনিরের বাপ মরে যাবে। আল্লাহ আমার মনির কি করে খাবে, কার দরওয়াজায় যাবে? আল্লাহ তুমি বাইজিজের দোয়া কবুল করে তুমি বাইজিজকে সাকসেস করেছো। আমি মুনিরের মা মুনিরের জন্য দোয়া করি,
আল্লাহ তুমি আমার মুনিরের কল্যাণ করিও। আল্লাহ মায়ের দোয়ায়, আল্লাহর দয়ায় পশ্চিম বাংলার মতো 9টা রাজ্য আর ভারতের মতো 4টা দেশের আল্লাহ প্রধান বক্তা হিসাবে কবুল করলে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি এই লেগে মনে মনে বলি, আজ হার মা যদি বেঁচে থাকতো, আর কষ্ট দেখতে পারত না, মা যদি বেঁচে থাকতো, মা আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ তুমি আমার মুনিরকে সুস্থ করে দাও। আমি মায়ের দোয়ায় মনে হয় পূর্ণ সুস্থ হয়ে যেত, কিন্তু মা হার নাই, কথা শেষ। কিন্তু আমার বাম দিকে আমার মায়ের মতো বয়সের যারা মায়েরা আছেন, একটু নিজের বেটা মনে করে একটু দোয়া করে দিস তোকে খাওয়া, যে আল্লাহ তুমি মুনিরকে ভালো করে দিও, এই বলে একটু দোয়া করে দিস তোকে খালা। এই নিজের ইজ্জত, নিজের স্ত্রী এবং নিজের মা ছাড়া, স্ত্রী ছাড়া অন্য সামনে দেখানো ঠিক নয় বা দেখানো সম্ভব হয় না। কিন্তু আজকে 3 বছর থেকে অনেকে বাথরুম পেশাবে নিয়ে যায়, প্যান্টটা খুলে দিতে হয়, প্যান্টটা পরিয়ে দিতে হয়, এখান থেকে উঠে ওখানে যাওয়ার আর ক্ষমতাটা নাই। ক্ষমতাটা ছিল 5 তলা পর্যন্ত উঠে যেতে পারতাম, কিন্তু আল্লাহ দিয়েছিল, নিয়ে নিয়েছে, কিচ্ছু করার নাই। একটু এই লাইলাতুল কদরের রাত্রে আপনারা একটু আমার জন্য খাস করে দোয়া করবেন। আমি মুসাফির, আমি মুহতাজ, আমি মাজলুম। আমার ভারতের মাটি থেকে আমাকে নাগরিকতা আমার নাম কেটে দিয়েছে, ভোটার লিস্টে আমার নাম নাই। আমি সামনে ইলেকশনে ভোট দিতে পাবো না। আমার উপরে হয়তো অত্যাচার জুলুম হতে পারে, যার উপরে অকারণে জুলুম অত্যাচার করা হয় তাকে মাজলুম বলা হয়। কথা কি বুঝতে পারছেন? আমি মনিরউদ্দিন আপনাদের হাত ধরে বলি, আমার কথা শুনবেন কম, বুঝবেন বেশি। আমার কথা গেল, আমি যেমন দেখতে একটু আলাদা, আমার কথা গেল একটু আলাদা। এই জন্য আমি প্রতিটা জায়গায় অনুরোধ করি, আমার কথা বুঝবেন কম, শুনবেন কম, বুঝবেন বেশি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার পর্দানাসীন মায়েরা, তবে অকারণে যাদের উপরে জুলুম অত্যাচার করা হয় তাদেরকে মাসলুম বলা হয়। আজকে যান চলে না, কলা উঠে না, তারপরে ঈদের পরের দিন থেকে 25 দিনের মতো বেরিয়ে যাব। একই রকম 25টা ডেট আছে, এই জালসার ডেট। ভাইজি আগের মতন ক্যাসেট বাজে না, ওই যে দরকার নাই, আপনাকে ওয়াচ করতে হবে না। এরকম একটা ভালো বসার জায়গা দিব, বসে থাকতে পারবেন কিনা? আমরা অন্য বক্তাদের জালসা তুলে নেবো, আপনাকে খালি বসে থাকতে হবে, খালি শেষ দোয়াটা করে দিব। এরকম করতে করতে ঠক বস্তায় গা উজান একদম। মানে আপনার যদি 20 তারিখে ঈদ হয়, তবে 21 তারিখ থেকে নিয়ে টানা এপ্রিল মাসের 4 তারিখ পর্যন্ত একদিনও ফাঁকা নাই। আমি এই মুসাফির, আমি মুহতাজ, আমি অসুস্থ ব্যক্তি, আপনাদের জন্য দোয়া করব। আমার মায়েরা, আল্লাহর রাসূল বলছেন, সহিহ আল বুখারীর হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। তবে আল্লাহর ঘর বানা হয় বালা পাথরের, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। বলি নারে তাকবীর। তাই আমার মায়েরা, বোনেরা, আমার ভাইয়েরা, এই জান্নাতের ঘরের জন্য, জান্নাতের ঘরের জন্য আপনাদের কাছে বেশি নয়, শুধুমাত্র একমাত্র এখানে অনেকগুলো ব্যক্তি আছেন, তার মধ্যে শুধুমাত্র একমাত্র 5 জন ব্যক্তি একটা করে 1000 টাকা অনলি, একটা করে 1000 টাকা 5 জন ব্যক্তি। আচ্ছা, এগুলা 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 পরে করিয়ে ভাই, আপনি রাখেন আপনার মনের কথা, আপনার মনের কাছে রাখেন। আমার এই ভাই, আমি চাইলাম মসজিদের জন্য, আর ওই ভাই আমাকে 500 টাকা দিয়েছে, বলছে এটা আমি আপনাকে দিলাম চা মিষ্টি খেতে। মানে যেটাকে, যেটা আপনাকে দিলাম, এটাকে কি বলে ভাই? বাংলায় কি বলে? বাংলাতে বলে উপহার, ইংরেজিতে বলে গিফট, আর আল্লাহর নবীর ভাষায় বলে হাদিয়া বা নজরানা। তা আমাকে ভাই দিচ্ছিলেন, আমি বললাম আপনার সিস্টেম আপনার কাছে রাখেন,
আমি এই মুহূর্তে নিতে পারছি না, বেয়াদবি মাফ করবেন। কেন? আমি চেয়েছি মসজিদের জন্য। সেহেতু আপনারা যদি আমাকে কেউ উপহার হিসাবে, দেশের ছেলে হিসাবে যদি আপনারা আমার এই ভাইয়ের মতন কেউ দিতে চান, তবে আমি এখান থেকে, এই জায়গাটা থেকে নেমে যাওয়ার পর তো আমি 5 জন 1000 করে বলেছি। তার মধ্যে আমার একজন ভাই প্রথমে দিয়েছে 1000 টাকা, তারপরে আরেকজন দিয়েছে 1000 টাকা, নজরুল ইসলাম 1000 টাকা। তবে কজন হলো? 3 জন হয়ে গেল। জোরে বলি আলহামদুলিল্লাহ। একে একে 3 জন দেখো এসে গেল, মসজিদ বানাবো বলে দান দিয়ে দিল। এ তোমারই ঘরের জন্য দিয়ে দিল দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। কি উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ জানি না খোয় আমি, কবুল করব খোদা অন্তর জামি, আমিন সুম্মা আমিন। আচ্ছা, মসজিদের জন্য 1000 টাকা। কি নাম ভাই? আবুল হেলাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, হবে হবে। যাই